এমন সারপ্রাইজ দেবে আমরা ভাবতেই পারিনি। সারপ্রাইজটা পছন্দ হয়নি বুঝি? পছন্দ হয়েছে, কিন্তু আমরা স্কুলে পড়লে বাড়ি যাবো কি করে? মাকে বলেও আসেনি, মা তো খুব চিন্তা করছে। কি হয়েছে বাবা? আচ্ছা তোমাদের খিদে পায়নি? পাচ্ছে না? আমার তো খুব খিদে পাচ্ছে। কিছু খাবে? তার আগে তুমি বলো। সবই বলবো, কিন্তু তার আগে তো কিছু খেতে হবে। আমি দেখছি কিছু আছে কিনা। বাবা কি করতে চাইছে বড় তো জানি না। বাবাকে অনেকবার বলতে বললাম, কিন্তু কিছুই বললো না। দীপা, মা মা মা, এই কি অবস্থা হয়েছে আপনার? কি হয়েছে মা? পাপের ফল ভোগ করছি আর কি। মা আপনি আগে আসুন, বসুন একটু। না থাক থাক, আমি বসবো না। তুই এই অবস্থায় মাকে কেন আনতে গেলি? মা আমার কোনো কথাই শোনেননি। মা মা, এটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। তুমি যেন সবকিছু ঠিক করছো। পুলিশে যেতে কে বলেছিল তোমাকে? হ্যাঁ, পুলিশে গেছো, একবারও আমাকে জানাওনি তুমি। আমাকে বাইরের থেকে শুনতে হবে। আপনি আগে শান্ত হয়ে বসুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। কি আর বোঝাবে তোমরা? তুমি আর নতুন করে কি বোঝাবে? মানসি সূর্য অন্যায় করেছে, কিন্তু ওরও তো একটা অধিকার আছে নাকি? মা আপনাকে একটা কথা জানানোর আছে। পুলিশের সাথে আমার কথা হয়েছে, ওনারা আমাকে জানিয়েছেন ডাক্তারবাবুর গাড়ি আর ফোনটা হাইওয়ের পাশে পাওয়া গেছে। এটা তো তাহলে ভালো খবর। দাদার সাথে নিশ্চয়ই বাচ্চাদেরও পাওয়া গেছে। না, তল্লাশি চলছে। তবে কি আমি ঠিক করেছি, পুলিশের ভরসা আমি আর থাকবো না। যা করার আমি নিজে করব। কি করবে তুমি একা? শোনো দীপা, আমি তোমাকে একটা কথা বলি, এভাবে না হুট করে কোনো সিদ্ধান্ত নিতে নেই, তাতে হিতে বিপরীত হতে পারে। বাচ্চাগুলো তো সূর্যর কাছে আছে। আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি যা করবে, তুমি যেখানে যেতে চাও আমিও তোমার সাথে যাব। মা আপনার শরীরের এই অবস্থা, আপনি কোথায় যাবেন? আর দিদিও বা আমার কাউকে দরকার নেই। কাউকে দরকার নেই মানে? এই লড়াই আমার একার, তাই যা সিদ্ধান্ত নেওয়ার আমি একাই নেব। তোমারও কি সূর্যর মতন মাথা খারাপ হয়ে গেছে? এই কথা আপনি বলছেন মা? একটু আগে আপনি অধিকারের কথা বলছিলেন না? আপনার ছেলের অধিকার। কিসের অধিকার মা, বলতে পারেন? উনি তো নিজেকে কোনোদিন ওদের বাবা বলেই মানেন না। তাহলে সব অধিকার আমার একার। দীপা, আমি কিন্তু এখনো তোমার পাশেই থাকতে চাই। তুমি যদি একবার সুযোগ। যা বলার আমি বলে দিয়েছি। দিদি দিদি তুই আমাকে একটা কথা বল, যেখানে পুলিশরা ওদেরকে খুঁজে পায়নি সেখানে তুইও বা কি করে? না বল, অনেক ভেবে দেখেছি আমি। মা হয়ে যা করার আমি করব, এর জন্য আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। কারণ আমাদের দুজনের উদ্দেশ্য কোনোদিনও এক হতে পারে না। আমি কিন্তু তোমার পাশেই থাকতে চাই। যা করার করো, জানবে তোমার মা আছে তোমার পাশে। আমি গাড়িতে ওয়েট করছি, আমার একটু শরীরটা খারাপ লাগছে। আমায় ক্ষমা করবেন মা। গুড মর্নিং। ব্রাশ করতে হবে তো? আমরা তো ব্রাশ করে নিয়েছি। তাহলে ফ্রেশ হতে হবে। ফ্রেশও হয়ে গেছি। বাহ, তাহলে তো এবার ব্রেকফাস্ট করতে হবে। কিন্তু ব্রেকফাস্টে কি করা যায় বলো তো? দেখতে হচ্ছে। স্যার গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। আসো, বলো। আপনাদের জলখাবারের জন্য দুধ আর পাউরুটি। ও থ্যাংক ইউ। আর কিছু লাগলে বলবেন স্যার। নিশ্চয়ই বলবো। থ্যাংক ইউ। আসছি স্যার। বাবা খিদে পাচ্ছে। আচ্ছা, এই তো চলে এসছে খাবার, রেডি করে নিয়ে আসছি। দাঁড়াও।
বাবা ব্রেকফাস্ট বানাবে, চলো আমরা গিয়ে দেখি। এই তো দুধ গরম হয়ে গেছে, এটা নামিয়ে দিই। আরে এটা তুমি কি করছো? কেন ব্রেকফাস্ট বানাচ্ছি বললাম যে। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা নামাও, মানে এটা? ব্রেডটাকে নামাও, তারপরে এটা নামাও। আচ্ছা আচ্ছা। না হয়ে গেছে, এবার চেঞ্জ করো। আচ্ছা ঠিক আছে, বাকিটা আমি করে নেবো, তোমরা যাও। কেমন? হিংসুকুটি, বাবু তো এখন নেই, চলো মাকে একটু ফোন করে। হ্যাঁ চলো এক্ষুনি করো। কথা বলো, মা ধরছে না তো। আননোন নাম্বার থেকে ফোন, তাও আবার ল্যান্ডলাইন থেকে। কি হতে পারে? বাবা চিৎকার করলো কেন? হ্যালো হ্যালো, কে বলছেন? কি আছে দেখি দেখি। হিংসুকুটি তুমি তাড়াতাড়ি জল নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ। ওহো, ওই হিংসুকুটি তাড়াতাড়ি। হ্যাঁ বাবা বাবা এখানে হাতে দাও, ঢুকিয়ে রাখো। হিংসুকুটি তুমি ডাক্তারবাবুকে নিয়ে যাও, আমি ব্রেকফাস্টে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এদিকে এসো বাবা। আমি ঠিক আছি মা। কি ছিল? কেউ কোনো কথা বললো না, তবে কি সোনা রূপা? এখানে বসো। তুমি এখানে বসো, আমি তোমাকে খাইয়ে আর দিচ্ছি। তোমরা খাবে না? তুমি আগে খাও, তারপরে আমরা খাবো। না আচ্ছা, না আমি না না, হাতটা ডুবিয়ে রাখো। আরেকবার চেষ্টা করে দেখি, আমার মন বলছে ওদের কোনো খোঁজ পাওয়া যাবে। বেশ, খাওয়া ফিনিশ। বাবা তোমার পেটে ভরেছে তো? শুধু পেট নয় মা, মনও ভরে গেছে রূপা। এই ব্রেকফাস্ট আমি কোনোদিনও ভুলবো না। তোমার হাতে জ্বালা কমেছে? জ্বালা? আমার হাতে আবার কি হলো? কিছুই হয়নি। তুমি মজা করছো তাই না? তোমরা আমার কাছে থাকলে আমার কোনো কষ্ট হয় না। আর রূপা তো এক্সপার্ট। রূপা এমন অনেক কিছু পারে যেগুলো ডাক্তারবাবু এখনো পারে না। রূপার থেকে শিখতে হবে আমার অনেক কিছু। রূপা শিখেছে মায়ের থেকে। হাতের কাছে যখন যা থাকতো সেগুলো দিয়ে এই মা ব্রেকফাস্ট আর টিফিন বানিয়ে দিত। আমাদের মা এমন অনেক কিছু পারে যেটা কেউ পারে না। আমি মায়ের থেকেই শেখার চেষ্টা করি। দেখো মা, আমরা তো এখানে তিনজন রয়েছি, তাই আমাদের তিনজনকে নিয়ে কথা হোক। তিনজন আমরা এখানে খুব ভালো সময় স্পেন্ড করবো। তুমি দেখো, আর যদি মন খারাপ করে মায়ের জন্য? যদি তেমন মন খারাপ হয়, যদি তোমাদের ইচ্ছা করে এখানে না থাকতে বাবার সঙ্গে, আমাকে বলবে, আমি তোমাদের বাড়ি পাঠিয়ে দেবো। তারপর বাবাকে আর তোমরা কোনোদিনও পাবে না। আমার তো ব্রেকফাস্ট হয়ে গেল, এবার তো তোমাদেরও ব্রেকফাস্ট করতে হবে। যাই গিয়ে বানাই। আর হ্যাঁ, এখনো কিন্তু আমাদের অনেক কাজ বাকি, হেল্প লাগবে তোমাদের।
ঠিক আছে? পাতামি, তুমি মন খারাপ করে না। রূপার থেকেও বেশি মন খারাপ তো বাবার হলো। আমারই বলা ভুল হয়েছে, আর কখনোই বলবো না বাবার সামনে। তোমার মন খারাপ হলে আমাকে বলবে, আর আমার মন খারাপ হলে তোমাকে বলবো। হাতটা দেখি। কেন? রাখি বানিয়েছি দুটো, আমি তোমাকে পরিয়ে দিই আর তুমি আমাকে পরিয়ে দাও। এ নাও একটা। আমরা সব সময় একসাথে থাকবো আর দুজন দুজনকে সব সময় সামলে রাখবো।